আর সেজন্যই আমাদের পণ্যগুলো আমরা হাতের নাগালে পাচ্ছি না। গিয়ে দেখলাম যে মার্কেটে বা দোকানে যে সমস্ত ব্র্যান্ডের পণ্যগুলো আছে বেশিরভাগ পণ্যগুলোই ইসরায়েলি। সেই পণ্যের যে লভ্যাংশ সেই লভ্যাংশ দিয়েই তারা এই যুদ্ধ পরিচালনা করছেন। ভালো মানের ভালো ব্র্যান্ডের সেগুলো আমি পাচ্ছি না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে গত 21শে মার্চ বাদ জুমা সখীপুরের তালতলা চত্বরে বিশাল এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে সকল সংগঠন সেই বিক্ষোভ সমাবেশে একাত্মতা পোষণ করে ইসরায়েলের এই জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদ প্রকাশ করে এবং সেই সাথে ইসরায়েলের সকল পণ্য বয়কটের আহ্বান জানায়। এবং তাদের মধ্যেই অন্যতম একজন সংগঠক হচ্ছেন আমাদের আহমদ শফি ভাই, যিনি আজকে আমার সাথে উপস্থিত আছেন। কিন্তু এই পণ্য বয়কটের কার্যক্রমটা এক্স্যাক্টলি কতটা সফলতার সাথে এগুচ্ছে এবং কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, এই বিষয়টি নিয়ে আমাদের আহমদ শফি ভাইয়ের একটি অভিজ্ঞতা আমরা নেব এবং আমরা সরাসরি চলে যাচ্ছি আহমদ শফি ভাইয়ের সাথে। শফি ভাই, আপনি অফ ক্যামেরায় আমার সাথে বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করছিলেন। আমি আপনার সেই অভিজ্ঞতাগুলো একটু জানতে চাচ্ছি যে এই পণ্য বয়কট করতে গিয়ে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন আপনি। ধন্যবাদ আপনাকে এই মিডিয়ার মাধ্যমে কথাগুলো প্রকাশ করার জন্য। আসলে আপনারা জানেন বা আমরা সকলেই জানি, গাজায় ইসরায়েলের ইহুদিরা আমাদের মুসলমানদেরকে হত্যার উদ্দেশ্যে প্রতিনিয়ত বোমা হামলা করছে। আর সেই বোমা হামলায় আমাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষেরা প্রতিনিয়ত তারা নিহত হচ্ছেন। সখীপুর ইসলামী সঙ্গীত একাডেমি রেগুলার পড়াশোনার ফাঁকে আপনার সন্তানকে আরেক ধাপ এগিয়ে রাখতে ভর্তি করুন সখীপুর ইসলামী সঙ্গীত একাডেমিতে। ক্লাস হবে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার। হারাম বাদ্যযন্ত্রের গান ও ডান্স শিখিয়ে কেন শুধু শুধু গুনাহগার হবে, তার থেকে বরং হালাল সংস্কৃতি চর্চায় আপনার সন্তানকে ইসলামী সঙ্গীতের প্রশিক্ষণ দিন। তো সেই অর্থের যোগান তারা কিভাবে পাচ্ছেন? তারা যেটা ব্যাপকভাবে তারা যুদ্ধের অস্ত্র যুদ্ধাস্ত্র সংগ্রহ করছেন, সেগুলো দিয়ে আমাদের মুসলমানদেরকে হত্যা করছেন। সেটা কাজ করার জন্য তাদের অর্থের প্রয়োজন হয়। সেই অর্থগুলো তারা কিভাবে সংগ্রহ করছেন সেটার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি তাদের যে পণ্যগুলো সারা বিশ্বব্যাপী তারা চালাচ্ছেন, বাজারে পরিচালনা করছেন এবং বিক্রি করছেন, সেই পণ্যের যে লভ্যাংশ সেই লভ্যাংশ দিয়েই তারা এই যুদ্ধ পরিচালনা করছেন। আর এই জন্যেই আমরা ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে সেগুলি সমস্ত মানুষ থেকে বয়কট করার ঘোষণা আমরা দিয়েছি। এর আমি ব্যক্তিগতভাবে আমি কিছু অভিজ্ঞতা আপনাকে এমনি পার্সোনালি বলেছি। আজকে আমি মিডিয়ার মাধ্যমে সকলকে সেই বিষয়টা জানাতে চাই। যেন আমি আমার বাসার জন্য একটা শ্যাম্পু কেনার জন্য আমি যখন মার্কেটে গেলাম, গিয়ে দেখলাম যে মার্কেটে বা দোকানে যে সমস্ত ব্র্যান্ডের পণ্যগুলো আছে বেশিরভাগ পণ্যগুলোই ইসরায়েলি পণ্য। তো আমি দোকানদারকে প্রশ্ন করার পর বেশিরভাগ পণ্যগুলো যেমন ডাব বা অন্যান্য যে সমস্ত পণ্য আছে, আমি যদি কোমল পানীয়র কথা বলি, 7 আপ, পেপসি সহ অন্যান্য পানীয় আছে, সেগুলো দেখা যাচ্ছে ইসরায়েলি পণ্য। তো আমরা এগুলোর আমি যে একটা বিকল্প জিনিস নিব ভালো মানের ভালো ব্র্যান্ডের, সেগুলো আমি পাচ্ছি না। এতে করে আমার বিভিন্ন দোকান ঘুরে ফিরে আমি মুসলমানদের একটা ভালো পণ্য না পাওয়ার কারণে বাধ্য হয়ে আমাকে হয়তো নিম্নমানের পণ্য অথবা একটা বাজে পণ্য অথবা খ্রিস্টান বা ইহুদি অথবা ইসরায়েলি পণ্য কিনেই আমাকে ঘরে ফিরতে হচ্ছে। এটা একটা বড় ধরনের সমস্যা। এইখানে আমি আপনাকে একটু থামাচ্ছি যে আপনার মূল যেই অভিজ্ঞতা বা তিক্ত অভিজ্ঞতা সেটা হচ্ছে যে পণ্য বয়কট করতে গিয়ে এটা যে একটা বিকল্প বাংলাদেশি পণ্য সেটা আসলে আপনি পাচ্ছেন না। কিন্তু আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন ক্যাম্পেইনের মধ্যে বিভিন্ন বিকল্প পণ্যের ছবি দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে, সেই পণ্যগুলোকে পাওয়া যাচ্ছে না। আসলে সেই পণ্যগুলো সম্পর্কে আমরা অতটা পরিচিত নই। আর পাশাপাশি হয়তো আমাদের মার্কেটে সেই পণ্যগুলো যথাযথ সাপ্লাই হচ্ছে না, আর সেজন্যই আমাদের পণ্যগুলো আমরা হাতের নাগালে পাচ্ছি না। সখীপুর ইসলামী সঙ্গীত একাডেমি রেগুলার পড়াশোনার ফাঁকে আপনার সন্তানকে আরেক ধাপ এগিয়ে রাখতে ভর্তি করুন সখীপুর ইসলামী সঙ্গীত একাডেমিতে। ক্লাস হবে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার। হারাম বাদ্যযন্ত্রের গান ও ডান্স শিখিয়ে কেন শুধু শুধু গুনাহগার হবে, তার থেকে বরং হালাল সংস্কৃতি চর্চায় আপনার সন্তানকে ইসলামী সঙ্গীতের প্রশিক্ষণ দিন। এটা হলো বড় সমস্যা। আচ্ছা আচ্ছা, তো আপনি যেই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন পণ্য বয়কট করতে গিয়ে, এবং আমি আশা করি যেই অডিয়েন্সটা এই ভিডিওটা দেখছেন তারাও আশা করি পার্সোনালি এই একই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা পণ্য বয়কটের কাজটাকে
কিভাবে এক্স্যাক্টলি এগিয়ে নিতে পারি আপনারা কমেন্টে পরামর্শ দিতে পারেন। তবে সেই ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত প্রস্তাব আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে শফি ভাইয়ের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে উনি তো তাবলিগের মানুষ, তো তাবলিগি স্টাইলে আমরা একটা কাজ করতে পারি। যারা কিনা পণ্য বয়কটের পক্ষে, তাদের একটা গ্রুপ, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমরা সখীপুরের বিভিন্ন দোকানে দোকানে যাব এবং ফোর্স করা না, নেতাগিরি করা না, জাস্ট তাবলিগি স্টাইলে আমরা তাদেরকে আহ্বান জানাবো বিভিন্ন ব্যবসায়ীকে যে অমুক অমুক পণ্যটা হচ্ছে ইসরায়েলি পণ্য এবং এর বিকল্প অমুক অমুক পণ্য আছে। আপনি যদি তৌহিদি জনতার রিকোয়েস্টকে সমর্থন করে যদি এই বিকল্প পণ্যগুলো রাখেন এবং এই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করেন, তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হয় এবং ইসরায়েলি পণ্য বয়কটের ক্যাম্পেইনটা আমাদের জন্য আরো অনেক সহজতর হয়। এটা জাস্ট আমরা তাদেরকে দাওয়াত দেব, তাদেরকে আহ্বান জানাবো এবং পাশাপাশি আমরা ফেসবুক লাইভের মাধ্যমে কাজটা করতে পারি। এতে করে হচ্ছে কি, অন্তত চক্ষু লজ্জার ভয় হলেও তারা হয়তো আমাদের আহ্বানটাকে মেনে নিতে পারে। এটা হচ্ছে আমার প্রস্তাব। এছাড়া আর কি কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটি অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন এবং ভিডিওটাকে আরো বেশি পরিমাণ শেয়ার করবেন। এবং কারা কারা আপনারা এই একই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন সেটিও অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন।